আমি প্রায় জায়গায় বিশেষ করে শ্রাবণ মাসে যদি কোনো প্রোগ্রাম হয় আমি এই বিষয়টা উল্লেখ করা দরকার। এই শ্রাবণ মাসে আমাদের যারা জানে তারা অনেকেই গাফেল বা অলসতার কারণে সিয়াম পালন করে না, আর যারা জানে না তারা তো সিয়াম পালন করেই না। আপনার যেই জায়গায় একটা সুন্নাহ উজ্জীবিত হবে সেই জায়গায় বেদাত দুর্বৃত হয়ে যাবে। যখন সুন্নাহ উজ্জীবিত থাকবে না, যেই জায়গায় সুন্নত থাকবে না সেখানে বেদাত সৃষ্টি হয়ে যাবে। তাহলে আপনার আমার করণীয় কি? এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি যেটা করতে সেটা হলো বেশি বেশি তিনি সিয়াম পালন করতে। অন্তত আমরা না পারেন সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে শ্রাবণ মাসে করণীয় যেটা সেটা হলো সিয়াম পালন করা, এটাই গুরুত্ব বেশি। আর শবে বরাত আমাদের দেশে ঈদের মতো উদযাপন করে মানুষের না জানার কারণে, জাল জয়ীফ হাদিস না নির্ণয় করার কারণে। এই জন্য মানুষ শবে বরাত নিয়ে পড়ে আছে, ওই একটা দিন নিয়ে পড়ে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাবান মাসে অনেক হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আর শাবান মাসে সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। আপনার লস তো নাই। আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করবে তার চেহারা থেকে আর জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি চান না এত বড় ফজিলত, এত বড় আপনার গুরুত্ব সিয়াম, আপনার সিয়াম রাখার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি কি ওটা লুকিয়ে নেবেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওমা রাআইতু আকতারু সিয়ামান মিনহু ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি না রমজান ব্যতীত অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন যেটা তিনি শাবান মাসে করতেন। শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করতেন। অন্য বর্ণনায় আবু দাউদের বর্ণনা নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম তিনি বেশি ভালোবাসতেন। মানে শাবান মাসে সিয়াম রাখতেন, এটা তিনি ভালোবাসতেন, সিয়াম রাখা তিনি ভালোবাসতেন, তিনি জন্য তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ছাড়া শাবান মাসে এত সিয়াম পালন করেন, অন্য মাসে তো দেখি না, রহস্য কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস। এটা এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। আসলে গাফিল থাকে অনেক মানুষ, অলসতা গাফলতার কারণে এই মাসে সিয়াম পালন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা মাস, রজব এবং রমজানের মাঝখানের মাস, যে মাস সম্পর্কে মানুষ গাফিল রয়েছে। এটা এমন একটি মাস যেই মাসে ওয়া হুয়া শাহরুন ইয়ারফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক বান্দার আমল এই মাসে পেশ করা হয়। এই মাসে পেশ করা হয় বান্দার আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উহিব্বু আন ইয়ারফা'a আমালি ওয়া আনা সাইমা। আমি ভালোবাসি যে সিয়াম অবস্থা আমার আমল পেশ করা হোক। তা আপনি কি চান না আপনার সিয়াম অবস্থা আপনার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হোক? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি সিয়াম পালন করতেন। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত এই মেসেজটা পৌঁছে দেওয়া যে শাবান মাসে সিয়াম পালন করা সম্পর্কে। শাবান মাসে সিয়ামের গুরুত্ব রয়েছে। বাৎসরিক আমল এই মাসে পেশ করা হয় আল্লাহর দরবারে। অতএব এই মাসে আপনি সিয়াম পালন করেন, আপনার পরিবার বর্গকে বলেন, আপনার সাথীগণদের বলেন যে এই মাসে সিয়াম পালন করার জন্য। তাহলে শবে বরাত দুর্বৃত্ত হয়ে যাবে, মানুষ এই শাবান মাসে সিয়াম পালন করবে। মানুষ তো জানে না সঠিক কোনটা, কারণ তাদেরকে হুজুর যেভাবে বলছে ওইভাবে তারা পরিচালিত হচ্ছে, ওইভাবে তারা অনুসরণ করতেছে। সুন্নাহ উজ্জীবিত করেন তাহলে বেদাত দুর্বৃত্ত হয়ে যাবে, সুন্নাহ উজ্জীবিত করেন তাহলে বেদাত দুর্বৃত্ত হয়ে যাবে। শাবান মাসে সিয়াম পালন করেন, অন্য কেউ বলেন
যে শাবান মাসে যে বেশি বেশি করে সিয়াম পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন তৌফিক দান করে।